দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার। শোনা যায় শতাব্দী প্রাচীন এই মিষ্টির দোকানে মিহিদানা খেতে বড্ড ভালোবাসতেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। কিন্তু দুঃখের বিষয়, আজ কয়েক বছর যাবৎ বাঙালির অন্যতম প্রাচীন এই মিষ্টি ভান্ডারে বড় সড় তালা ঝুলছে। একটা সময় ছিল যখন হাওড়া ব্রিজ থেকে নেমেই বাম হাতের এই ভান্ডার থেকে ভেসে আসতো খাঁটি ঘিয়ে ভাজা কচুরি সিঙাড়ার সুগন্ধ। শোনা যায় এই দোকানের মালিক বিভূতিভূষণ বাবুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, আর বন্ধুর নামেই নিজের মিষ্টির দোকানের নাম রেখেছিলেন বিভূতিভূষণ বাবু। কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ কুমার মল্লিক থেকে শুরু করে কথাশিল্পী দাদা ঠাকুর, বিদ্রোহী পদ্মজা নাইডুর মতো মানুষও আসতেন এই দেশবন্ধুর মিষ্টি খেতে। ইতিহাস বলছে 1921 সালে সুদূর বর্ধমান থেকে কলকাতায় এসে বড়বাজার অঞ্চলে মিষ্টির দোকান তৈরি করেছিলেন বিভূতিভূষণ চৌধুরী। আসলে বিভূতিভূষণ বাবুর উদ্দেশ্য ছিল কলকাতার মানুষকে বর্ধমানের বিখ্যাত সীতাভোগ আর মিহিদানার স্বাদ চেনাবার। সেই কথা অনুযায়ী বর্ধমান থেকে ময়রা নিয়ে এসে মিষ্টি বানাতেন তিনি। কিন্তু আজ সেই স্মৃতি বিজড়িত দোকান দেখলে মিষ্টি প্রেমীদের তো বটেই, গোটা বাংলার মানুষেরও বুকটা খাঁ খাঁ করে। আপনি খেয়েছেন কখনো দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি? আমাদের কমেন্ট করে জানাবেন কি।